খোদা হযরত সুলাইমান আলাইহিস সালাম তার রাজ সিংহাসনে বসে বসে দেশের সমস্ত মন্ত্রী পরিষদ ও জিনদের নিয়ে বৈঠক করছিলেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম সকল মন্ত্রী পরিষদকে বললেন, হে আমার মন্ত্রী পরিষদগণ, তোমরা এই কথাটাই নির্দ্বিধায় শুনে নাও। তোমাদের রাজ্যের রাজা আমি সুলাইমান আলাইহিস সালাম তোমাদেরকে আমি এই নির্দেশ দিচ্ছি যে তোমরা অতি তাড়াতাড়ি আমার বিবাহের জন্য একটি পাত্রী অনুসন্ধান করো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের এরূপ কথা শুনে সমস্ত মন্ত্রী পরিষদ বলতে লাগলো, ওহে আমাদের বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনি আপনার বিবাহের জন্য আমাদেরকে পাত্রী দেখতে বললেন, আর আপনার যোগ্য স্ত্রী হওয়ার বৈশিষ্ট্যসমূহ কি কি তা আমাদেরকে বলে দিন, যাহাতে আমরা অতি তাড়াতাড়ি আপনার স্ত্রী হওয়ার উপযুক্ত কন্যাকে আমরা খুঁজে বের করতে পারি। আর আপনি হলেন আমাদের রাষ্ট্রপ্রধান ও মহান আল্লাহ তাআলার একজন নবী। আপনি যেমন তেমন কোন নারীকে বিবাহ করতে রাজি নন, আর আপনার বিবাহের জন্য উপযুক্ত কন্যাকে খুঁজতে তাহার উপযুক্ত বৈশিষ্ট্যসমূহ আমাদেরকে বলে দিন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একথা বললেন, আমি যে মেয়েকে বিবাহ করব তাহার 4টি গুণ থাকতে হবে। প্রথমত, মেয়েটি হবে পর্দানিশী ও দিনদার। দ্বিতীয়ত, মেয়েটি হবে আমানতদার। আর তৃতীয়ত, মেয়েটি হতে হবে ভালো বংশের। এবং চতুর্থ, মেয়েটিকে সুন্দরী হতে হবে। আর এই 4টি গুণওয়ালা মেয়েকে তোমরা অতি শীঘ্রই খুঁজে বের করো এবং আমার বিবাহের ব্যবস্থা তোমরা অতি শীঘ্রই করে ফেলো। আর তোমরা আমার বিবাহের জন্য এখনই কাজে লেগে পড়ো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের এরূপ কথা শুনে সমস্ত মন্ত্রী পরিষদ ও প্রজাগণ হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবাহের জন্য পাত্রী খুঁজতে আরম্ভ করে দিল। তখন সমস্ত সৈন্যগণ অশ্ব বাহিনীতে চড়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী খোঁজার উদ্দেশ্যে চলতে থাকলো। পরদিন এক জেলে মাছ ধরার কাজ শেষ করে জনসম্মুখে এসে উপস্থিত হলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনী ঘোড়ার পৃষ্ঠে চড়ে তথার নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন সেই জেলেটি অবাক হয়ে সুলাইমান আলাইহিস সালামের সৈন্যদের দিকে তাকিয়ে রইল এবং দেখতে দেখতে হযরত সুলাইমান আলাইহিস সালামের সৈন্যদল তথাস্থান থেকে চলে যেতে লাগলো। তখন সেই জেলেটি জনসম্মুখে উপস্থিত হওয়া ব্যক্তিদেরকে বলল, ওহে লোক সকল, হযরত সুলাইমান আলাইহিস সালাম কি এমন নির্দেশ জারি করেছেন যে সমস্ত মন্ত্রী ও প্রজাগণ একত্রে অন্বেষণের উদ্দেশ্যে বাইর হইয়াছে? তাহারা কি এমন বস্তু দিয়ে এমন পাগল তুল্য হয়ে খুঁজিতেছে? তখন জেলেটির কথা শুনে উপস্থিত জনতা বলতে লাগলো, আমরা এই কথা শুনেছি যে আমাদের রাজা ও পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করতে চায়। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে সমস্ত মন্ত্রী ও প্রজাগণ তাহার বিবাহ উপযুক্ত কন্যা খোঁজার উদ্দেশ্যে বাহির হইয়াছে। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই মেয়েকে বিবাহ করবে যাহার মধ্যে তাহার বলে দেওয়া 4টি গুণ রহিয়াছে। তখন উপস্থিত জনতার কথা শুনে সেই জেলেটি অবাক হয়ে বলতে লাগলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম যে 4টি গুণওয়ালা মেয়েকে বিবাহ করবে, আপনারা যদি দয়া করে সেই 4টি গুণের কথা আমাকে বলে দিতেন, তাহলে আমিও হযরত সুলাইমান আলাইহিস সালামের মেয়ে দেখার উদ্দেশ্যে বাইর হয়ে পড়তাম এবং আমাদের রাজা হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য উপযুক্ত পাত্রীর ব্যবস্থা করে দিতাম। তখন উপস্থিত জনতা সেই জেলেটির কথা শুনে বলতে লাগলো, প্রথম নাম্বার গুণ এটি হতে হবে যে সেই মেয়েকে পর্দানিশী ও পরহেজগারী হতে হবে, এবং দ্বিতীয়ত মেয়েটিকে আমানতদারী হতে হবে, এবং তৃতীয় নম্বর মেয়েটির বংশ ভালো বংশ হতে হবে, এবং চতুর্থ নম্বরে মেয়েটিকে সুন্দর ও সুশ্রী হতে হবে। আর এই 4টি গুণাগুণ যে কন্যার ভিতরে রহিয়াছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবাহের জন্য সেই কন্যাই উপযুক্ত। আর তখন তথাস্থান থেকে জনসম্মুখে উপস্থিত হওয়া লোকজন চলে যেতে লাগলো। তখন জেলেটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একথা বলতে লাগলো, ওহে মহান আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার আসমান জমিন সবকিছুর মালিক আপনি, আর সবকিছু আপনার হুকুমই হইয়া থাকে। আমাদের রাজ্য রাজা হযরত সুলাইমান আলাইহিস সালাম যেরূপ কন্যার অনুসন্ধান করিতেছেন, আর সেই 4টি বৈশিষ্ট্যওয়ালা কন্যার গুণাগুণ এবং সর্বপ্রকার গুণগুণ আমার কন্যার ভিতরে রহিয়াছে। আর আমার কন্যাটি দিনদার, পরহেজগার ও আমানতদার, এবং তার সুন্দর ও সুশ্রী চেহারা রহিয়াছে, এবং সে কখনো কোনো পুরুষকে দেখেনি। সে এতটাই লাজুক যে সর্বসময় ঘরের মধ্যে বসে বসে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদতে ব্যস্ত থাকে, এবং সে সারাদিন রোজা রাখে এবং রাতের বেলা তোমার ইবাদতে ব্যস্ত হয়ে থাকে। ওহে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে আমার কন্যাকে বিবাহ দিতে পারতাম, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত, এবং আমার প্রিয় কন্যা হতো হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী, এবং আমি হতাম হযরত সুলাইমান আলাইহিস সালামের শ্বশুর।
আর হযরত সুলাইমান আলাইহিস সালাম হতেন আমার জামাই। আর কাল কিয়ামতের দিন হযরত সুলাইমান আলাইহিস সালামের হাত ধরে আমি অনায়াসে জান্নাতে প্রবেশ করতে পারতাম। ওহে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দয়া করে আমার এই দয়া কবুল করে নিন এবং আমার কন্যার সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবাহ ব্যবস্থা করে দিন। নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল ও অসীম দয়াবান। আর এই কথাটাই বলে সেই জেলেটি তাহার স্ত্রীর সঙ্গে পরামর্শ করার উদ্দেশ্যে বাড়ির নিকট চলতে লাগলেন। আর এইভাবে তিনি মন দিয়ে খুশি করে তাহার বাড়ির নিকট উপস্থিত হলেন এবং বাড়ির নিকট উপস্থিত হয়ে তিনি তার স্ত্রীকে বাইরে আসতে বললেন। এবং যথাসময়ে তার স্ত্রী বাইরে হয়ে আসলে সেই জেলেটি তাহার স্ত্রীকে কথা বলতে লাগলেন, ওহে আমার প্রিয়তমী স্ত্রী, আমি মাছ ধরার কাজ শেষ করে বাড়ি ফেরার পথে একথা শুনিয়াছি যে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিবাহের জন্য উপযুক্ত কন্যাকে খুঁজতেছেন। আর তাহার বিবাহ করা কন্যাটি হবে দিনদার, পরহেজগার ও আমানতদার এবং যাহার বংশ হবে ভালো, সুন্দর ও সুস্থির চেহারা হতে হবে। আর আমি দেখতে পাচ্ছি আমার কন্যার ভিতরে সেই সব গুণাগুণ রহিয়াছে। আমরা যদি আমাদের কন্যাকে হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দিতে পারতাম, তাহলে আমাদের জীবন ও ভাগ্যোদয় পরিবর্তন হয়ে যেত এবং ইহকাল ও পরকালে আমাদের জন্য সুখ শান্তি তুল্য হয়ে যেত। সেই জেলেটির কথা শুনে তার স্ত্রী একথা বলতে লাগলো, ওহে আমার স্বামী, আপনি এসব কি কথাটাই বলতেছেন? আপনার এই কথাটাই যদি সুলাইমান বাদশা শুনে ফেলেন, তাহলে আমাদের জন্য ভয়াবহ পরিণতি হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি অনেক ধনী ও উচ্চ বংশের লোক এবং তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী। আর আপনি চাচ্ছেন আমাদের কন্যাকে তার সঙ্গে বিবাহ দিতে? আমরা হচ্ছে হীনতুল্য, গরিব ও জেলে সম্প্রদায়। সমাজে আমাদের বংশীয় মর্যাদা নিম্নতম, আর হযরত সুলাইমান আলাইহিস সালাম হচ্ছেন উচ্চতম বংশীয়ধর। আপনি এই কথাটা আর ভুলেও বলবেন না। এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের সৈন্যদয় যদি এই কথা জানতে পারে, তাহলে আমাদের জন্য বিপদ হতে পারে। অতএব আপনি ভুলেও আর এই কথাটাই বলবেন না। আর স্ত্রীর এরকম মনে কষ্টদায়ক কথা শুনে সেই জেলেটি ততস্থান থেকে চলে যেতে লাগলো। তখন সেই জেলের কন্যাটি ঘরের ভিতর থেকে বাইর হয়ে আসলো এবং তাহার আম্মাজানের সামনে উপস্থিত হয়ে একথা বলতে লাগলো, আমার আব্বুজান এত তাড়াতাড়ি আমার বাড়িতে আসলো, আর তিনি আমার সঙ্গে কোনো কথা না বলে কোথায় চলে গেল? তিনি কি আমার উপর ক্রোধান্বিত হইয়া পড়িয়াছেন কিনা জানি না। আর জেলের কন্যার এরূপ কথা শুনে জেলের স্ত্রী ঘরের ভিতরে চলে যেতে লাগলো। তখন জেলের মেয়েটি তাহার আম্মাজানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মাজান, আপনি আমার কথা শুনে কেন চলে যাচ্ছেন? তখন জেলের স্ত্রী তাহার কন্যাকে বলল, তোমার আব্বুজান আমার নিকট এই খবর আনিয়েছিলেন যে আমাদের রাজ্যের বাচ্চা হযরত সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবেন এবং তার উপযুক্ত মেয়েটির 4টি গুণাগুণ থাকতে হবে। তাকে দিনদার ও আমানতদারী হতে হবে এবং তাহার পরহেজগারী থাকতে হবে ও ভালো বংশের লোক হতে হবে এবং তাহার চেহারা সুন্দর ও সুশ্রী হতে হবে। আর তোমার বাবা তোমাকে তাহার সঙ্গে বিবাহ দিতে চেয়েছিল। আর তোমার ভিতরে যেহেতু 4টি গুণের মধ্যে 3টি গুণই রহিয়াছে, শুধুমাত্র আমাদের জেলে বংশ হওয়ার কারণে আমি তোমার বাবাকে এই বিষয়ে বলিয়াছিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালামের সৈন্যদয় যদি এই কথা শুনিয়া ফেলে, এই নিঃস্ব বংশোদয় হয়ে তাহার কাছে বিবাহ প্রস্তাব পাঠানোর কারণে আমাদের জন্য অতীব বিপদ হতে পারে। আর আমি তোমার বাবাকে এই বিষয়ে কথা না বলার জন্য মানা করে দিয়েছি। তখন জেলের কন্যাটি তাহার আম্মাজানকে কথা বলল, আম্মাজান, আমার সঙ্গে যদি হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবাহ হয়ে যায়, তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে এবং আমি এই রাজ্যের রাজরানীর ন্যায় বসবাস করতে পারবো। তখন জেলের কন্যার এরূপ কথা শুনে জেলের স্ত্রী তাহার কন্যাকে জোরে চড় মারল এবং এই কথা উচ্চস্বরে বলতে লাগলো, খবরদার, এই কথা আর কখনো বলবি না। বাচ্চা সুলাইমান আলাইহিস সালামের সৈন্যদয় যদি এই কথা জানতে পারে একটি জেলের কন্যা হয়ে তাহার নিকট বিবাহ প্রস্তাব পাঠাইছিস, তাহলে আমাদের জন্য বড় বিপদ হতে পারে। এমনকি তার সৈন্যরা আমাদেরকে হত্যা করে ফেলবে। তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন বাদশা, আর আমরা হলাম গরিব, মিসকিন ও জেলে সম্প্রদায়। তিনি কোথায় আর আমরা কোথায়? তখন আম্মাজানের কথা শুনে জেলে কন্যাটি মনে কষ্ট অনুভব করলো এবং রাত্রি যখন গভীর আকার ধারণ করলো, তখন জেলে সেই কন্যাটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত করতে বসলো এবং পরিপূর্ণ ইবাদত করা শেষ হলে মহান আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে একথা বলতে লাগলো, হে সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে সুলাইমান আলাইহিস সালামকে বাদশা ও পয়গম্বর হিসেবে বানিয়েছেন, আর সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে একটি জেলের নিম্নবিত্ত ঘরে জন্মগ্রহণ করাইয়াছেন।
আর হযরত সুলাইমান আলাইহিস সালামকে আপনি ধনী বানিয়েছেন, আর আমাকে আপনি গরিব ও অসহায় বানিয়েছেন। হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি সবকিছুর মালিক এবং সর্বকিছু আপনি অনায়াসে করতে পারেন। ও হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী হিসেবে আমাকে কবুল করে নিও। ও হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে বিবাহ না হওয়া পর্যন্ত আমাকে মৃত্যু পর্যন্ত দিও না। ও হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনারই ইবাদত করি, এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে আমার বিবাহ হলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে, এবং কাল হাসরের দিন আমি তার হাতে হাত ধরে জান্নাতে প্রবেশ করতে পারবো। হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার এই দোয়াকে ফিরিয়ে দিন না, এবং আমার এই দোয়াকে কবুল করে নিন। আর এই দিকে একটি শয়তান জিন হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট থেকে আংটিটি কেড়ে নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ রণকৌশল অবলম্বন করলো। যেই আংটির মুজিজার ফলে সমস্ত মানুষ, জিন, আগুন ও বাতাস সমস্ত কিছু হযরত সুলাইমান আলাইহিস সালামের গোলাম হয়ে থাকতো, সেই হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটিকে আমি চুরি করে নিব। এমনকি সেই শয়তান জিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে তার সিংহাসন থেকে চ্যুত করে সেই সিংহাসনে নিজে বসার জন্য রণকৌশল অবলম্বন করতে লাগলো। আর এভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মন্ত্রী ও জিনদের নিয়ে জরুরি মিটিং এর আয়োজন করলেন। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের হুকুম মেনে সমস্ত মন্ত্রী, প্রজাগণ ও জিনদয়গণ তাহার সেই রাজদরবারে উপস্থিত হয়ে গেল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম চারিদিকে তাকিয়ে দেখতে পেলেন সমস্ত মন্ত্রীগণ নিশ্চুপভাবে বসিয়া রহিয়াছেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একথা বলতে লাগলেন, ওহে সমস্ত মন্ত্রীদ্বয়গণ, আপনারা নিশ্চুপভাবে কেন গম্ভীরভাবে বসিয়া রহিয়াছেন, এবং আমার জন্য যোগ্য পাত্রী আপনারা কি খুঁজে পেয়েছেন? তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের রূপ কথা শুনে এক মন্ত্রী উচ্চস্বরে বলতে লাগলো, হুজুর, আপনার বিবাহের জন্য যোগ্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এক পাত্রী আপনার নিকট বিবাহের জন্য একটি পত্র লিখেছেন, সেই পত্রটি শুনলে আপনি রাগান্বিত হয়ে যাবেন। তখন মন্ত্রী পরিষদের মধ্যে থাকা আর একজন মন্ত্রী একথা বলতে লাগলো, হে আমাদের বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমাদের এই রাজ্যতে একটি জেলে থাকে, তাহার একটি সুন্দর সুশ্রী কন্যা রহিয়াছে, আর সেই কন্যা আপনার নিকট বিবাহের জন্য একটি পত্র লিখিয়াছে। আর সঙ্গে করে সে একথাও লিখিয়াছে যে আপনার সমস্ত সম্পদের উপর তাহার কিঞ্চিত পরিমাণে লোভ নেই, সে শুধুমাত্র আপনাকে চায় এবং আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ইহকালে ও পরকালে শান্তিতে থাকতে চায়। এবং আর একটি মন্ত্রী একথা বলতে লাগলো, হে বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাম, এটা কখনোই সম্ভব নয় যে একজন নিম্নবিত্ত জেলের মেয়ে হয়ে আপনাকে চিঠি লেখে আর আপনাকে বিবাহ প্রস্তাব পাঠায়। এত বড় সাহস সে কোথায় পেল? তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম কোনো কিছু না ভেবেই পত্রটি হাতে নিয়ে না পড়ে অহংকারের বশবর্তী হয়ে পত্রটিকে দ্বিখণ্ডিত করে ছিঁড়ে ফেললেন। তখন মহান আল্লাহ তাআলার দরবারে এক ফেরেশতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে একথা বলতে লাগলো, হে আসমান জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম তাহার সমস্ত ধন সম্পদের কারণে অহংকারের বশবর্তী হয়ে একটি নিম্নবিত্ত জেলের কন্যার চিঠিকে সে ছিঁড়ে ফেলেছে, আর নিশ্চয় সে অহংকারের বশবর্তী হয়ে এই কাজদ্বয় করেছে। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসলো, আমার প্রেরিত পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম অহংকার করার দরুন তাহাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর এইদিকে জেলের কন্যাটি তাহার পত্রটিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিঁড়ে ফেরার ঘটনা শোনার পর মনে খুবই কষ্ট ও আঘাত পেলেন এবং মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজে দাঁড়িয়ে গেলেন। এবং নামাজ পড়া শেষে মহান আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে একথা বলতে লাগলেন, হে আসমান জমিনের প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনার হুকুম ছাড়া পৃথিবীর কোনো একটি পাতাও নড়ে না। একটি জেলের মেয়ে নিম্নবিত্ত পরিবারের হওয়ার কারণে উচ্চবিত্ত হযরত সুলাইমান পয়গম্বর আমার বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করিয়াছেন এবং আমার বিবাহ পত্রদ্বয় তিনি ছিঁড়ে ফেলেছেন। ওহে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি শুধুমাত্র আপনার কাছে ইবাদত করি এবং আপনার কাছে সর্বকিছু চাই। ওহে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি হয়তোবা আমাকে ধনী বানিয়ে তাহার সঙ্গে বিবাহ উপযুক্ত করে দিন, নয়তোবা হযরত সুলাইমান পয়গম্বরকে আপনি আমার মতো গরিব বানিয়ে দিন এবং তাহার সমস্ত ধন সম্পদ সবকিছু তাহার হাত থেকে কেড়ে নিন, যেন হযরত সুলাইমান আলাইহিস সালাম বংশীয় পদমর্যাদা ভুলে আমাকে তাহার স্ত্রী হিসেবে মেনে নেয়। ওহে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার দয়া কবুল করে নিন। নিশ্চয় আমি একমাত্র আপনারই ইবাদত করি।
এবং আপনার কাছে আমি সবকিছু চাই, এবং আপনি ছাড়া আমি আর কারো কাছে কোনো কিছু চাই না। আর ওইদিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার দেহরক্ষীর সামনে উপস্থিত হলেন এবং দেহরক্ষীর নিকট তাহার হাতে থাকা আংটিদ্বয় খুলে তাহার নিকট জমা দিলেন এবং তাহার দেহরক্ষীকে একথা বলতে লাগলেন, ওহে কারাগার রক্ষী, তুমি একথা শুনে নাও যে আমি তোমার নিকট আসা না পর্যন্ত তুমি এই আংটিটি কাহারও নিকট দিবে না, এবং আমি যখন গুরুত্বপূর্ণ কাজ শেষ করে তোমার নিকট আসিব ঠিক তখনই তুমি এই আংটিটি আমাকে দিয়ে দিবে, এবং এই পর্যন্ত তুমি পাহারা দেওয়ার জন্য এখানেই অবস্থান করিবে। আর এই কথাগুলো বলে হযরত সুলাইমান আলাইহিস সালাম পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য রুমের ভিতরে ঢুকে গেলেন। আর এই সুযোগে ওইদিকে শয়তান জিনটি হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো রূপ ধারণ করলো, এবং সুলাইমান নবীর রূপ ধারণ করা সেই শয়তান জিনটি অতি শীঘ্রই তাহার রাজপ্রাসাদে উপস্থিত হলো, এবং সুলাইমান নবী সেই রক্ষীটির নিকট উপস্থিত হয়ে একথা বলতে লাগলো, ওহে রক্ষী, তুমি অতি শীঘ্রই আমাকে আমার আংটিটি দিয়ে দাও। আর চারিদিকে এই কথা শোনা যাচ্ছে যে আমি সুলাইমান আলাইহিস সালামের মতো দেখতে শয়তান রূপ ধরে এসে আছে, আর সে চাচ্ছে তার রাষ্ট্র ক্ষমতা সমস্ত তার হাতে থাকুক, আর সে চাচ্ছে এই রাজ্যের রাজা সে হবে। আর তোমরা আমার মতো দেখতে ওই শয়তানকে যেখানে দেখতে পাবে তোমরা অতি শীঘ্রই তাহাকে শাস্তি দিয়ে এই রাজ্য থেকে বিতাড়িত করে দিবে। আর তোমরা যদি তাহা না করো তাহলে সেই ভণ্ড রূপধারী শয়তান তোমাদেরকে ভুল বুঝাইবে এবং এই রাজ্যের ক্ষমতায় সে একাই বসিবে। আর এই কথাগুলো বলে হযরত সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করা সেই শয়তান জিনটি তথাস্থান থেকে রক্ষীকে ভুলভাল বুঝিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই আংটিটি নিয়ে চলতে থাকলো। আর এভাবে চলতে থাকলো কিছুক্ষণ। আর এইদিকে কিছুক্ষণ পর হযরত সুলাইমান আলাইহিস সালাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তাহার সেই রক্ষীটির নিকট উপস্থিত হয়ে একথা বলতে লাগলেন, ওহে রক্ষী, তোমার নিকট যে আংটিটি আমি গচ্ছিত রেখেছিলাম আর সেই আংটিটা তুমি আমাকে দিয়ে দাও। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের এরূপ কথা শুনে রক্ষীটি অত্যন্ত রাগান্বিত হয়ে উঠল এবং রক্ষীটি অত্যন্ত রাগান্বিত স্বরে একথা বলতে লাগলো, ওহে শয়তান, তোকে আমি চিনতে পেরেছি, আর তুই আমাদের বাদশা সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে এখানে আসিয়াছিস। তুই একজন প্রকৃত শয়তান বিধায় এরূপ কাজ করিয়াছিস, আর এর কারণে আমি তোকে প্রচন্ড শাস্তি দেব। আর ওইদিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করা সেই শয়তান জিনটি হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ সিংহাসনে বসে বসে সমস্ত মন্ত্রী ও প্রজাদেরকে একথা বলতে লাগলেন, ওহে সমস্ত রাজসভার জনগণ, তোমরা একথা মন খুলে শুনে নাও। আমি জনসম্মুখে একথা শুনিয়াছি যে আমার মতো রূপ ধারণ করে এক দুষ্ট জিন তোমাদেরকে পথভ্রষ্ট করতে আসিয়াছে, আর তাকে দেখতে হুবহুব আমার মতোই। আর সে এসে রাজ সিংহাসন দখল করার জন্য নানা রূপ কথা বলিবে, এবং সে এসে তোমাদের নিকট আমার আংটিটি পর্যন্ত চাইবে। আর আমার মতো দেখতে সেই শয়তানকে তোমরা যেখানে দেখতে পাবে তাহাকে উপযুক্ত শাস্তি দিয়ে এই দেশ থেকে বিতাড়িত করে দেবে, যেন জীবনেও সে আর এই দেশে ফিরে না আসতে পারে। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের রূপধারী সেই জিনটির কথা শুনে সমস্ত জনগণ সেই নকল দুষ্ট জিনটিকেই আসল হযরত সুলাইমান আলাইহিস সালাম হিসেবে ভাবতে শুরু করলো। আর এভাবে অনেকক্ষণ কেটে গেল। আর অনেকক্ষণ পর সেই রাজ দরবারে উপস্থিত হতে লাগলো আসল এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী ও পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর ইনি হচ্ছেন আসল সুলাইমান আলাইহিস সালাম, এবং রাজ সিংহাসনে যে বসে আছে সে একদম দুষ্ট শয়তান। সে হযরত সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে সেখানে বসে আছে। তখন আসল সুলাইমান আলাইহিস সালাম তথাস্থানে উপস্থিত হয়ে সমস্ত প্রজাদেরকে একথা বলতে লাগলেন, ওহে রাজ্যের প্রজাগণ, তোমরা কোন ব্যক্তিকে রাজ সিংহাসনে বসাইয়াছো, অথচ আমি হচ্ছে প্রকৃত সুলাইমান নবী। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের এরূপ কথা শোনা মাত্রই সমস্ত মন্ত্রীগণ ও প্রজাগণ আসল সুলাইমান আলাইহিস সালামকে আটক করলো এবং তাহাকে উপযুক্ত শাস্তি মারধর করে দূরে এক নদীর নিকট ফেলে আসলো। আর আসল সুলাইমান আলাইহিস সালাম রক্তাক্ত অবস্থায় নদীর ধারে পড়ে কোনো কিছুই বুঝতে পারছিল না যে হুবহুব তাহার মতোই দেখতে রাজ সিংহাসনে বসে আছে সেই ব্যক্তিটিকে। আর প্রচন্ড রক্তাক্ত অবস্থায় হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্জীব হয়ে পড়লেন। দাঁড়িয়ে থাকার মতো তাহার দিয়ে কিঞ্চিৎ পরিমাণে শক্তি ছিল না। আর এভাবেই চলতে থাকলো অনেকক্ষণ। আর ওইদিকে সেই জেলেটি মাছ ধরার কাজ শেষ হলে তথা নিকট দিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছিলেন, এবং তিনি নদীর কিনারায় কোনো কিছুকে দেখে সেই বস্তুটিকে দেখার জন্য তথা নিকটে এগিয়ে গেলেন, এবং সেই জেলেটি দেখতে পেল এক সুন্দর চেহারাওয়ালা ব্যক্তিকে কাহারা যেন মেরে ধরে তাহাকে রক্তাক্ত অবস্থায় নদীর ধারে ফেলে গেছে,
এবং প্রচন্ড মারধরের ফলে তাহার দেহ থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। আর এরকম অবস্থায় দেখে সেই জেলেটি সেই নদীর নিকট থেকে কিছুটুকু পানি তুলে হযরত সুলাইমান আলাইহিস সালামের মাথা ও হাত পা ধৌত করে দিতে লাগলেন। আর এইভাবে অনেকক্ষণ পরিচর্যা করার পর হযরত সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ফিরে এলো। তখন সেই জেলেটি হযরত সুলাইমান আলাইহিস সালামকে একথা বলতে লাগলেন, ও হে সুন্দর সুদর্শন যুবক, তুমি কে? তোমাকে ইতিপূর্বে এই রাজ্য আমি দেখেছি কিনা আমার মনে হয় না, এবং কেই বা তোমাকে এভাবে মেরে রক্তাক্ত অবস্থায় নদীর নিকট ফেলে রেখে গেছে। তখন সেই জেলেটির কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম মনে মনে একথা ভাবলো, আমি যদি এখন এই কথা বলে দিই যে আমি হলাম এই রাজ্যের পয়গম্বর ও বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাম, তাহলে সম্ভবত এই ব্যক্তিদ্বয় বিশ্বাস করবে না এবং তাহারা বলবে হযরত সুলাইমান আলাইহিস সালাম তো রাজ দরবারে এখনো বসিয়া রইয়াছে এবং সেই ব্যক্তি আমাকে মিথ্যাবাদী ভেবে এই স্থান থেকে চলে যাবে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম কোনরূপ কথা না বলে শুধু এতটুকু কথাই বললেন যে আমি আমার মাথাতে প্রচন্ড আঘাত পেয়েছি এবং আমার শরীর হতে প্রচন্ড রক্তক্ষরণের ফলে আমি দুর্বল হয়ে পড়িয়াছি। এই অবস্থায় আমি কোনরূপ কোনো কিছু বলতে পারছি না। তখন সেই জেলেটি হযরত সুলাইমান আলাইহিস সালামকে না চিনতে পেরেও তাহাকে তাহার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলেন এবং ঘরের মাঝখানে নিয়ে গিয়ে সুলাইমান আলাইহিস সালামকে অতি আদর ও যত্ন সহকারে করে সেই জেলেটি হযরত সুলাইমান আলাইহিস সালামকে সুস্থ করে তুললেন। এবং সেই জেলেটি মনে মনে একথা ভাবলো যে প্রতিদিনের মতো আজকেও তাহাকে মাছ ধরার কাজে লেগে পড়তে হবে।